রাতের অন্ধকার বলে এতক্ষণ কিছু দেখাতে পারিনি। সব তারপর চারদিক থেকে কুয়াশা এত এগিয়ে আসছে যে গাড়ি চালানো মাঝে মাঝে খুব টাফ হয়ে যাচ্ছে একদম। অযোধ্যা 129 কিলোমিটার। কি রাস্তা রে বাবা, হেভি হেভি। অযোধ্যা হিলটা 12 কিলোমিটার, আর কোনো ক্লান্তির ছাপ নেই, একটা বিশাল আনন্দ। সাথে থাকুন বন্ধুরা, এনজয় করুন আমার রাইডটা। আসছে তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটাতে 3:21 আর আমরা ফাইনালি পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমি এখন বেনারস রোডে আছি, কোনা হাই রোড মোড় এটা। আর আমার সামনে দিয়ে যে হাই রোড বয়ে গেছে, এই ডান দিক দিয়ে গেলে যেটা ডানকুনি মোড় দিয়ে যাওয়া যায়, ডানকুনি মোড় দিয়ে কালীপুর হয়ে যারা কলকাতা থেকে আসেন তারা ওইটা দিয়ে আসেন। আমরাও কালীপুর মোড়টা ধরবো, তবে আমাদের রাস্তাটা জগদীশপুর হয়ে তারপরে আমাদের যাব। যদিও গুগল ম্যাপে দেখাচ্ছে ডানকুনি হয়ে যাওয়ার, তো আমাদের এখানে শর্টকাট রাস্তা থাকতে কেন আমরা ওটা ধরতে যাব, তাই না? তো বন্ধুরা, আমি এর আগে যে রাইড করেছিলাম সেটা পুরী রাইড করেছিলাম, আপনারা দেখেছিলেন। তারপরে ছোট ছোট কয়েকটা ভিডিও দিয়েছিলাম। আর আজকে যেটা হতে চলেছে সেটা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন, তবুও বলি, আজকে সফর হচ্ছে পুরুলিয়া, এবং আজকে সারাদিন আমাদের কি কি হতে চলেছে সবই আপনাদের কাছে তুলে ধরবো। তো সাথে থাকুন। আর আপনারা এখন রয়েছেন আমার চ্যানেল SN অ্যাডভেঞ্চারের সাথে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন কালীপুর আসতে চলেছি। রাস্তাটা এখানে খুব খারাপ। এখন 3:44 বাজে আর আমরা কালীপুর পৌঁছে গেলাম। যারা কলকাতা থেকে আসেন ডানকুনি হয়ে এই কালীপুর মোড় দিয়েই তাদেরকে যেতে হয়। আর আমরা ওই কালীপুর দিয়েই যাব এবং আরামবাগ হয়ে জয়পুরের জঙ্গলটা আমরা দেখব। মূলত পুরুলিয়া 3 দিক দিয়ে আসা যায়, যেহেতু আমরা জয়পুরের জঙ্গলটা দেখব বলে আমরা এখন এই চণ্ডীতলা হয়ে, কালীপুর থেকে চণ্ডীতলা হয়ে আরামবাগ হয়ে আমরা জয়পুর জঙ্গলে দেখে তারপর ওটা দিয়ে আমরা চলে যাব। আমাদের ঘর বুক করা আছে, তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। এখন যদিও অন্ধকার, কিছু কিছু আলো জ্বলছে বলে একটু বোঝা যাচ্ছে, আর দেখাবার মতন কিছুই নেই এখন। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা,
চারদিক কুয়াশা। আর এখন বাজে 4:58। আমরা প্রায় চাপাডাঙ্গার কাছাকাছি এসে পড়েছি। হ্যাঁ, চাপাডাঙ্গা ঢুকে গেলাম। তো এখানে আমরা একটু হল্ট করব। রাস্তাতে প্রচুর বাম্পার। একটা ভালো দেখে চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে। চলুন আমরা একটু চা খেয়ে নিই। হ্যাঁ, উঠবো কোথা দিয়ে, সেইটাই তো ব্যাপার। এখান থেকে দাঁড়ালে বলে দিয়ে দেবে, ওই উঠবার রাস্তা ওইটা। নাম 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 নাম। তো বন্ধুরা, আমরা চাঁপাডাঙ্গা পৌঁছে গেছি। আর এখন বাজে 4:55। বন্ধুরা, এখন 5:46 বাজে। আর আরামবাগ আমাদের এখান থেকে 2 কিলোমিটার আরও বাকি বলছে। তো সবে আলোটা ফুটবো হচ্ছে। আর যা কুয়াশা, আর এদিকে ঠান্ডাও প্রচুর। রাস্তা এমন যে জোরে যাওয়া যাচ্ছে না। রাস্তা ভালো, তবে ওই মাঝে মাঝে বাম্পার পড়ছে, কিছু কিছু জায়গা খারাপ। সব মিলিয়ে ঠিক আছে মোটামুটি। বেশি জোরে না যাওয়াই ভালো। আপনারা যারা আসবেন এরকম সময় বেরোবেন, ভালো উপভোগ হবে। অতটা সকালবেলাটা গাড়ি ঘোড়ার জ্যামটা অতটা থাকে না। গাড়িগুলো যে যার লাইন দিয়ে যাচ্ছে, আমরাও আমাদের লাইন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি। প্রতিবারের মতন এবারেও আমার পিলিয়ান হয়েছে আমার ভাই। আমার ভাই সবসময় আমার সাথে থাকে, যেখানে যাই সেখানেই আমার ভাই আমার সাথে থাকে। আর এই দুজনেই আমাদের টিম। রাতের অন্ধকার বলে এতক্ষণ কিছু দেখাতে পারিনি। সব তারপর চারদিক থেকে কুয়াশা এত এগিয়ে আসছে যে গাড়ি চালানো মাঝে মাঝে খুব টাফ হয়ে যাচ্ছে একদম। আমাদের এখন পর্যন্ত যেটা 210 কিলোমিটার এখনো বাকি আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে। এই আমরা আরামবাগ ক্রস করছি। এবারে আমরা হল্ট দেবো কতুলপুর। দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন, এনজয় করতে থাকুন আজকের ভিডিও। ঘড়ির কাঁটা এখন 6:37 বাজে। আর আমরা আমাদের কোনা হাই রোড থেকে এতক্ষণে আমরা 88 কিলোমিটার এসেছি। আর এখান থেকে আর 2 কিলোমিটার বাকি আছে কতুলপুর যেতে। তো আমরা কতুলপুরে একটা হল্ট নেব, চা পান করে তারপরে আবার এগোবো। তো আমাদের এখন দেখাচ্ছে আর
165 কিলোমিটার বাকি। চল না তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা সকাল 7:35, আর আমরা এখন জয়পুর ফরেস্ট যে রোডটা আছে সেখানে আমরা প্রবেশ করে ফেলেছি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে জঙ্গলটা। তো দেখতে থাকুন কি সুন্দর দৃশ্যগুলো, সত্যি অসাধারণ অসাধারণ, খুব সুন্দর এই রাস্তাটা। আপনারা যারা ভাবছেন যে আসবো, চলে আসুন, একটু মনে সাহস করে এলে পরেই হবে। আমরাও তো প্রথম একটু মনে সাহস করে এগিয়ে এলাম, আর এই নিজের চোখে উপভোগ করতে পারবেন এলে পরে। দুধারে জঙ্গল, তোমার দেখানো আছে, মানে হরিণ পারাপার হয় এখান দিয়ে, গো স্লো, মানে আস্তে করে যেতে বলছে। There's so many things to be angry about, and my phone won't ring unless I call you out. But the kids seem good and that'll do for now. Who's got খুব সুন্দর পরিবেশ লাগছে ভাই। হরিণ দেখতে পেলেন? হরিণ, আমরা এবার এখানে কিছু ফটোশ্যুট করব, তারপর বেরিয়ে যাব। আমরা এখন ফলডাঙ্গা এসে পৌঁছেছি, আর এখন এখানে টিফিন করব, তারপর এখান থেকে বেরোবো। তো এতক্ষণ পর্যন্ত আমরা বাকি 122 কিলোমিটার, মোট 278 কিলোমিটার আমাদের পথ পুনা হাই রোড থেকে 55 কিলোমিটার পর্যন্ত আমরা এখন পর্যন্ত এসেছি। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 9:10। তো আমরা এখানে আধ ঘন্টা হল্ট করব টিফিন করার জন্য, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে রাস্তা দেখাচ্ছে অযোধ্যা 129 কিলোমিটার। তো দেখতে থাকুন। কি রাস্তা রে বাবা, হেভি হেভি। প্রকৃতির কি রূপ, রাস্তাতে করে মাখন। আহা বন্ধুরা, আপনারা আসুন আর এনজয় করুন এইসব রাস্তা, এইসব দৃশ্য, এসব গাছপালা, সত্যি স্বর্গ স্বর্গ। কি নজারা ভাই, আহা। ওই দেখুন বন্ধুরা, পলাশ ফুল ফুটে আছে। সব রাস্তায় গাড়ি চালিয়ে মজা।
ওই তো কালাধন। অযোধ্যা হিলটা 12 কিলোমিটার। ওয়েলকাম টু অযোধ্যা হিল। তো বন্ধুরা, এখান থেকে আমাদের পাহাড়ের রাইডটা শুরু হচ্ছে। জানি না রোদ্দুরটা পড়েছে, ক্যামেরাতে কতটা ভালো উঠছে আমি জানি না, বুঝতে পারছি না। যাই হোক, প্রথম পাহাড়ে চড়া, তাও মোটর সাইকেল নিয়ে। আপনারা যদি কেউ আসেন, খুব সাবধানে আসবেন, সাবধানে উঠবেন, কারণ জীবন একটাই। শখও মেটাতে হবে, আবার জীবনকে রক্ষাও করতে হবে, সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে। তবে একটা কথা আছে কি, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। ভোর থেকে কষ্ট করে এসে এই দৃশ্য দেখার পর না বন্ধুরা, মন প্রাণ জুড়িয়ে যায়, আর কোনো ক্লান্তির ছাপ নেই। একটা বিশাল আনন্দ, হাতের মুঠোয় পাহাড়টা। সাথে থাকুন বন্ধুরা, এনজয় করুন আমার রাইডটা।